নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে আসছি মা জগদ্ধাত্রীর শহর চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর কথা উঠলে সবার আগে আমাদের মাথায় আসে চন্দননগরের কথা, কিন্তু আজ তো জগদ্ধাত্রী পুজো নয়। তবে চন্দননগর কেন? কারণ চন্দননগরের সন্ধান পেয়েছি দারুণ এক মন্দিরে, যে মন্দিরের সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। এই মন্দিরের সৌন্দর্য বাইরের থেকে একরকম এবং ভিতর থেকে অন্যরকম। তো চন্দননগরে এই মন্দির কোথায় অবস্থিত, আপনারা কী করে পৌঁছবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক মা জগদ্ধাত্রীর শহর চন্দননগর। তো আজকের গন্তব্যস্থল চন্দননগরের রাধা গিরিধারী মন্দির। বর্তমানে দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশন কি করে আসবেন সেটা আশা করি সকলেই জানেন, নতুন করে আর বলছি না। চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে আপনাকে ধরতে হবে টোটোয় উঠে বলতে হবে রাধা গিরিধারী মন্দির। যদি অটো দাদা বুঝতে না পারে বা টোটো দাদা বুঝতে না পারে তাহলে বলবেন বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী মণ্ডপ। সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই মন্দিরে পৌঁছতে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে স্টেশন থেকে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। সামনে পড়বে চৌমাথা, যাওয়ার পথে পড়বে ফটকগোড়ার মাতৃমন্দির। এটিও কিন্তু বেশ বিখ্যাত একটা পুজো মণ্ডপ, স্থায়ী পুজো মণ্ডপ। এখানে দুর্গাপুজো হয়ে থাকে। চন্দননগরে যত উচ্চতম মাতৃপ্রতিমা হয় তার মধ্যে অন্যতম হলো এই মাতৃপ্রতিমা। তো চলুন সামনের দিকে এগোনো যাক। স্টেশন থেকে 7 থেকে 8 মিনিটের হাঁটা পথে চলে আসলাম বিখ্যাত বাগবাজার চৌমাথা মোড়ে। ডান দিকে যদি হাঁটেন তাহলে পড়বে বিখ্যাত বাগবাজারের পুজো, আর বাঁদিকে যদি হাঁটেন তাহলে পড়বে বিদ্যালঙ্কারের পুজো। আমরা এই বাঁদিকে যাব। তো ফাইনালি চলে এসেছি বিদ্যালঙ্কারের যে মাতৃমন্দির তার একদম সামনে। এখানেও কিন্তু যে মাতৃপ্রতিমা হয় তিনিও খুব সুন্দর আর খুব উঁচু, আর মন্দিরে দেখছি একটু রেনোভেট করা হচ্ছে। তো যাই হোক, এই মন্দিরে সামনে রয়েছে চৌমাথা। আমি আসলাম এই বাঁ সাইড দিয়ে। এই মন্দিরের সামনে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 5 মিনিট মতন হাঁটলে পড়বে আজকে গন্তব্যস্থল। বিদ্যালঙ্করের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে সামনে আরও একটা চৌমাথা পড়বে। এখান থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে, আবার বাঁ দিক গিয়ে আবার ডান দিক। আপনারা বিদ্যালঙ্কার ছাড়াও বলতে পারেন চন্দননগর সাব ডিভিশন হসপিটালের পিছনের গেটে। এই যে চন্দননগর সাব ডিভিশনাল হসপিটালের পিছনের গেট এটা। এখানেও কিন্তু বলতে পারেন এখানে টোটো আসে, আর এখান থেকে মন্দিরের যে চূড়া সেটা দেখা যাচ্ছে। এই দেখুন, চলুন সামনের থেকে গিয়ে দেখাচ্ছি। এই সোজা গিয়ে ডান দিকে। চন্দননগর যে শুধু জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত শুধু তাই নয়, এখানকার প্রত্যেকটা ক্লাব কমিটি এত সুন্দর নিয়ম মেনে এই পুজোটা সম্পন্ন করে, সেটা সত্যি কুর্নিশ জানাতে হয়। আর এখানকার মানুষজনও কিন্তু খুব ভালো। আমি যখন প্রথমে এসেছিলাম এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কভার করতে, এখানকার স্থানীয় বাসিন্দা বলুন বা মন্দির অথরিটির যারা মেম্বার্সরা আছে তারা প্রচুর সাহায্য করেছিল। আর বলতে বলতে চলে এসেছি আজকের গন্তব্যস্থল, অর্থাৎ রাধা গিরিধারী মন্দিরের একদম সামনে। দেখিয়ে দিচ্ছি, দেখুন। দাঁড়িয়ে আছি মন্দিরের একটা পাশে, সামনের থেকে দেখাচ্ছি না, পাশ থেকে দেখাচ্ছি, তাহলে মন্দিরের আকারটা আপনি বুঝতে পারবেন। মন্দিরটি খুব সম্ভবত 3 তলা বিশিষ্ট, আর সম্পূর্ণ মন্দির খুব সুন্দর কারুকার্যে ভরপুর। তাছাড়া মন্দিরটি লাল এবং হলুদ বর্ণের, দেখুন, আর বেশ উঁচু। কিন্তু উপরের যে শিখরটা সেখানে রোদের আলো এসে পড়েছে, আর কি সুন্দর লাগছে। ঘড়ি কাটায় এখন বাজে সবে 3:48। 4টের সময় খুলবে এই মন্দির, তখন আপনাদের ভালো করে দেখিয়ে দেব। ততক্ষণ চলুন বাইরের সৌন্দর্য আপনাদের দেখিয়ে দিই। মন্দিরের যে সাইডের দেওয়ালগুলি রয়েছে, এখানে খুব সুন্দর কারুকার্য করা পাথরের উপরে। এই দেখুন, জুম করলে আপনারা বুঝতে পারবেন। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, সঠিক জানি না, বাট খুব সুন্দর কাজ করা এবং কলকার কাজ রয়েছে। আর প্রত্যেকটা কিন্তু এরকম পাথর কেটে তৈরি করা হয়েছে, দেখুন। আর পিছনের দিকে এই যে চূড়া দেখছেন, এর নিচেই রয়েছে মেন গর্ভগৃহ।
চলে এসেছি মন্দিরের একদম সামনে। মন্দিরের সামনের অংশটা দেখে হয়তো অনেকেই বুঝবে না যে এটি একটি মন্দির, মনে হবে একটা বিল্ডিং। আর একদম উপরে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গিরিধারী জিউ মন্দির আনন্দ ভবন। তার নিচে এই যে স্তূপ মতন অংশ বিশিষ্ট দেখছেন, এখানে বিরাজ করছেন পঞ্চতত্ত্ব। এই দেখুন, জুম করছি, এখানে পঞ্চতত্ত্ব আছে। আর তার ঠিক সামনেই রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য মূল প্রবেশদ্বার। মন্দিরের সাইডে যেমন কাজ দেখলেন, মন্দিরের সামনের ভাগে যে দেওয়াল, সেখানেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে। যদি জুম করি তাহলে দেখতে পাবেন মন্দিরের দেওয়াল এরকম ছোট, মানে ছোট বলছি, খুব সুন্দর নিখুঁত কাজ করা, কলকার কাজ রয়েছে, নকশা করে কাজ রয়েছে। আর এই যে কাজটি দেখছেন, এটি কিন্তু পাথর কেটে তৈরি করা হয়েছে। তো আপনারা এতদিন জানতেন যে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তার সাথে নতুন সংযোজন হয়ে গেল অপূর্ব এই মন্দিরটি, অর্থাৎ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির। দাঁড়িয়ে আছি মন্দিরের বাঁ দিকে। এখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ডান পাশ থেকে দেখা যাচ্ছে না খুব ভালোভাবে, কারণ গাছ ছিল অনেক। আর এখান থেকে এবার দর্শন করুন সম্পূর্ণ মন্দির। মন্দিরের সামনের অংশে দেখতে পাচ্ছেন উপরের দিকে এরকম বেশ সুন্দর ডিজাইন করা। আর পিছনের দিকে যে রত্নগুলি দেখছেন, এর নিচেই আছে মূল গর্ভগৃহ। অনেকগুলো রত্ন রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আর মেনলি সাদা, লাল এবং হলুদ বর্ণের গোটা মন্দির চত্বর। খুব সুন্দর লাগছে কিন্তু। আর এদিক থেকে রোদ্দুর আসছে, সেই রোদ্দুরের আলোয় মন্দিরের সৌন্দর্যতা আরও দ্বিগুণ বেড়ে গেছে। যতক্ষণ মন্দিরের বাইরে আছি, মন্দির সম্পর্কিত কিছু তথ্য আপনাদের দিয়ে দিই। এই মন্দিরটি 2016 সালে 15ই এপ্রিল শ্রী মোহনলাল আগরওয়ালজি নির্মাণ করেছেন। মোহনলাল আগরওয়াল ছিলেন একজন মারোয়ারি, তাই এখানকার স্থানীয় বাসিন্দারা এই মন্দিরকে মারোয়ারি মন্দির নামেও চেনেন। তো ঘড়িকাটায় বেজে গেছে বিকেল 4:30। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে। ভিতরে বলবো না, মূল যে প্রবেশদ্বার সেটি দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশের শুরুতেই রয়েছে দুপাশে দুটি বৃহদাকার সিংহ। এখানেই শুধু শেষ নয়, যদি একটু বাঁ দিকে আসি তাহলে দেখবেন খুব সুন্দর কারুকার্য করা, যেটি আমি বাইরের থেকে দেখাচ্ছিলাম। আর তার নিচে রয়েছে এরকম ময়ূরের মূর্তি, এই দেখুন। আর তারও নিচে রয়েছে অসংখ্য এরকম হাতি। দেখে মনে হচ্ছে এই হাতিদের দল গোটা মন্দিরটিকে সাপোর্ট দিচ্ছে বা ভিত্তি আরও দৃঢ় করছে। অনেকগুলো এরকম হাতি মূর্তি রয়েছে। ওপাশে আর যাচ্ছি না, কারণ ওপাশে এই সেম ডিজাইন করা। আরও যদি বাঁদিকে আসি তাহলে মন্দিরের ডান পাশের অংশটা সরু একটা রকম প্যাসেজ করা আছে। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে। উপর দিকে সেই একই ডিজাইন যেগুলো আমি দেখাচ্ছিলাম। আর তার নিচের এই সাইডটায় অসংখ্য এরকম ময়ূরের মূর্তি রয়েছে, একদম সারিবদ্ধভাবে শেষ পর্যন্ত গেছে। আর তার নিচে যদি দেখেন তাহলে চোখে পড়বে সেই হাতিদের দল। এই দেখুন, লাল রঙের হাতিদের দল একদম শেষ পর্যন্ত চলে গেছে। তো এই কারুকার্যটা কিন্তু দারুণ লাগলো। নিচের দিকে যে অংশটা, এখানেও কিন্তু অনেক এরকম নকশা করা রয়েছে, দারুণ। মূল গেট দিয়ে প্রবেশ করে আমি চলে এসেছি মন্দিরের ভিতরে। এখানে মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়টা লেখা আছে, এই দেখুন। পজ করে স্ক্রিনশট নিয়ে নেবেন। আর বলে রাখি, মন্দিরের দুটি ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা মন্দির আছে, আর ফার্স্ট ফ্লোরের আছে
আরও একটি মন্দির। একটু ওয়েট করতে বললো, তারপরে খুলে দেবে, তারপর আপনাদের দেখিয়ে দেবো। আর এখানে একটি ডেস্ক আছে, এখানে অনেক বই আছে রাধাকৃষ্ণ সম্পর্কিত এবং প্রভুপাদজি সম্পর্কিত। এখান থেকে আপনি নানান বই কিনতে পারেন। এই মন্দির দর্শন করে আবার আপনাকে এই পথ দিয়ে বেরোতে হবে, বেরিয়ে বাঁদিকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনাকে উঠতে হবে মন্দিরের ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, আমার একটু ভুল হয়েছে বলতে, গ্রাউন্ড ফ্লোরে যেটি মন্দিরের কথা বলছিলাম সেটি মন্দির নয়, এটি একটা হল ঘর মতো। এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, বিশাল বড় কিন্তু এই হল ঘর। তো এখন এখানে লাইট জ্বালানো হয়নি, লাইট জ্বালালে আরও বেশি সুন্দর লাগতো। এখানে গৌরনিতায়ের চিত্র রয়েছে আর উপরের দিকে বিভিন্ন নকশা রয়েছে। এইভাবেই এই গোটা হল ঘরটা সাজানো। তো আমাকে ক্ষমা করবেন, একটু ভুল হয়ে গেছিলো বলতে যে এটি একটি মন্দির। এখানে কোনো মন্দির নেই, মূল মন্দির যেটা সেটা হচ্ছে উপরে, এই দিক দিয়ে আপনাদের উপরে প্রবেশ করতে হবে। তো চলুন যাওয়া যাক। এই যে সিঁড়ি দিয়ে উঠেই সবার প্রথমে আপনি দেখবেন এরকম একটি চক্র, আর ডান পাশে রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব একটি ভাস্কর্য। এটি কিন্তু দেওয়ালে সম্পূর্ণ তৈরি করা, এই দেখুন। তারপরে আরও একবার সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাকে। এখানে বিশাল বড় একটি চিত্র রয়েছে দেওয়ালে। এখানে রয়েছেন শ্রীচৈতন্য মহাপ্রভু সমেত পঞ্চতত্ত্ব, এই দেখুন। তো এই চিত্র দেখার পর এবার প্রবেশ করব মূল মন্দিরে। আর মূল মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব। তোমার দয়া যেন নদীর প্রবাহ, মোর সকল দুঃখ। তো বর্তমানে প্রবেশ করে গেছি মূল মন্দিরে, আর এখানে এসে সত্যি অবাক হয়ে যেতে হচ্ছে। যেমনটা ভিডিও শুরু করার আগে ইন্ট্রোতে আপনাদের বলেছিলাম যে মন্দিরের ভিতরে প্রবেশ করলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এবং মন্দিরের বাইরে একরকম সৌন্দর্য, মন্দিরের ভিতরে আরেক রকম সৌন্দর্য। তো চলুন সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি। সামনেই রয়েছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহর সামনে আমি যাব, কিন্তু তার আগে গর্ভগৃহের সামনে থাকা এই যে নাট মন্দির, এটি আপনাদের দর্শন করিয়ে দিই। নাট মন্দিরের উপরের দেওয়ালে দেখতে পাচ্ছেন মহাপ্রভুর যে নগর কীর্তন, সেটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সম্পূর্ণ দেওয়াল জুড়ে, এপাশের দেওয়াল বলুন কিংবা ওপাশের দেওয়াল, সমস্ত দেওয়াল জুড়ে মহাপ্রভুর সেই নগর কীর্তন ফুটিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, এই ভাস্কর্যের উপর দিকে যদি তাকান তাহলে চোখে পড়বে অনেক এরকম ময়ূরের মূর্তি, দেখুন, অপূর্ব। এবার যদি নিচে আসি, নিচের দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী এরকম চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, বাল্যকাল থেকে শ্রীকৃষ্ণের বড় হয়ে ওঠা প্রত্যেকটা ঘটনাবলী এরকম চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা, দেখুন, অপূর্ব। আর গর্ভগৃহের একদম সোজাসুজি রয়েছে আরেকটি গর্ভগৃহ, এই দেখুন। এখানে আছেন শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজজি, এই দেখুন, খুব সুন্দর একটা কাঠের বেদিতে তিনি বিরাজ করছেন, আর এক দৃষ্টিতে তাকিয়ে আছেন গর্ভগৃহের দিকে। তো এবার চলুন গর্ভগৃহ দর্শন করা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি গর্ভগৃহের একদম সামনে। আপনারা অনেক মন্দিরে অনেক গর্ভগৃহ দেখেছেন, কিন্তু এখানকার যে গর্ভগৃহ, এটি এক কথায় অসাধারণ এবং অনবদ্য। দেখতে পাচ্ছেন গর্ভগৃহের যে জায়গা, সেখানে একটি মন্দির মতন তৈরি করা হয়েছে। তার ভিতরে কাঠের অপূর্ব এক বেদির মধ্যে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, এবং আরেক দিকে আছেন মহাপ্রভু। অপূর্ব অপূর্ব সাজসজ্জায় তারা সজ্জিত। উপর দিক থেকে একটা সুন্দর আলোর আভা এসছে, তার জন্য গোটা বিষয়টা আরও বেশি ফুটেছে।
আচ্ছা, আসি এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। আর সব থেকে বড় উৎসব যেটা, সেটা হচ্ছে রামনবমী। রামনবমীর দিন এই মন্দিরে বাৎসরিক উৎসব উদযাপিত হয়ে থাকে। তো কেমন লাগলো আজকের এই উপস্থাপনা, আজকের এই অপূর্ব মন্দিরের খোঁজ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।